হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল। স্ক্রিনে ফটো এডিটিংগুলো আপনারা যদি কাইনমাস্টার অ্যাপের সাহায্যে বানাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করলে কাইনমাস্টারের এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে যে ক্রিয়েট নিউ অপশনটা আছে এখানে ক্রিয়েট নিউ অপশনে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে আপনাদের সামনে স্ক্রিনে এসে আসবে। আপনারা কী করবেন, 9:16 সিলেক্ট করে নেবেন। করে নিয়ে এখান থেকে ক্রিয়েট অপশন আসবে। না আসলে আপনার কিন্তু কাইনমাস্টার ইন্টারফেসটি এভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, সবার প্রথমে আপনারা যে ছবিটি এডিটিং করতে চান সেই ছবিটি এখান থেকে মিডিয়া থেকে নিয়ে নেবেন। তো সেই ছবিটি নেওয়ার জন্য মিডিয়া অপশন যাবেন। মিডিয়া অপশনে গিয়ে সেখান থেকে আপনারা যে ছবিটি এডিটিং করতে যাচ্ছেন সেই ছবিটি কিন্তু আপনার মন পছন্দের নিয়ে নেবেন। আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের মন পছন্দের ছবি কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই ছবিটিকে এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে আসলাম। আসার পর এখান থেকে আমরা কী করব, এই ছবিটির উপরে একটি ইফেক্ট দেবো। ছবিটি ফুল পর্দা করার জন্য প্যান অ্যান্ড জুম অপশনে যাব। জুম অপশনে গিয়ে আপনারা 2 আঙ্গুল দিয়ে ছবিটির উপরে এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে কিন্তু ছবিটি ফুল পর্দা হয়ে যাবে। তারপর এখান থেকে ইকুয়াল সাইনটাতে ক্লিক করে নেবেন, করে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। এইবারে আপনাদের কী করতে হবে, এখান থেকে একটি ইফেক্ট দিতে হবে। তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে লেয়ার অপশনে গিয়ে ইফেক্ট অপশনে যাবেন। ইফেক্ট অপশনে গিয়ে এখানে দেখুন কালার চেঞ্জার বলে একটি অপশন ডাউনলোড করা আছে, এটা কিন্তু ছিল না। এটা আপনাদের কী করতে হবে, এখান থেকে ডান দিকে দেখুন অ্যাসেট রিস্টোর আছে, অ্যাসেট রিস্টোরে যাবেন। তার জন্য নেট অন থাকতে হবে। অ্যাসেট রিস্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে কালার অপশনটাকে সিলেক্ট করবেন। কালার অপশনটাকে সিলেক্ট করার পর এখান থেকে কালার চেঞ্জার অপশনটি লিখে নেবেন। কালার চেঞ্জার অপশনটি লিখে নিলে দেখুন একটি ইফেক্ট চলে আসছে। এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, ব্যাক অপশনে চলে আসবেন। ইনস্টল করা হয়ে গেলে এবার দেখুন এখানে কিন্তু এই কালার চেঞ্জার অপশনটি দেখাচ্ছে। এখানে এই কালার চেঞ্জার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর দেখুন স্ক্রিনে একটি ইফেক্ট এসছে, এটাকে আপনারা ফুল পর্দা করে দেবেন। এভাবে ফুল পর্দা করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে এই ইফেক্টটার উপরে ক্লিক করে এখানে যে প্রপার্টিস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, এর কালারটাকে চেঞ্জ করে নেবেন। কালারটাকে এখান থেকে কালারটা আমি হলুদ করে নিচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার একটু হলুদ আছে। হলুদ করে নেওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এবার আমাদের মেন কাজ করতে হবে কি, এখান থেকে হুই বলে যে একটি অপশন আছে, এই হুই অপশনটাতে আপনারা কাজ করবেন। তো এই হুই অপশনটাতে একটু কমা বড়া করে দেখবেন যে কীরকম ইফেক্ট পড়ছে। দেখুন স্ক্রিনে দারুণ কিন্তু ইফেক্ট পড়ছে, ড্রেস এবং ব্যাকগ্রাউন্ড দারুণভাবে চেঞ্জ হচ্ছে। তো আপনাদের যেই ছবিটি আপনারা এডিটিং করার পর ড্রেস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, যেটা পছন্দ হচ্ছে সেই ছবিটিকে আপনারা এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে বাম দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানে এসে এখান থেকে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ছবিটিকে সেভ করার জন্য অপশন আসবে। তো এই ছবিটিতে সেভ করার জন্য দেখুন এখানে ক্যাপচার অ্যান্ড সেভ অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু গ্যালারিতে আপনার এই ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে। এইভাবেই কিন্তু কাইনমাস্টারের দ্বারা আপনারা কী করতে পারবেন, প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।